এই মুহূর্তে কিন্তু ভারত পাকিস্তান তুমুল যুদ্ধ লেগে গেছে। এটা কিন্তু অনেক দিনের একটা জল্পনা কল্পনা ছিল যে এই ভারত পাকিস্তান একটা সময় যুদ্ধ লাগবে। ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর থেকে কিন্তু তাদের মধ্যে একটা রেষারেষি চলে আসছিল। আর এখন কিন্তু অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন যে কোন দেশ ভারতের পক্ষে রয়েছে এবং কোন দেশ পাকিস্তানের পক্ষে রয়েছে। সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চেষ্টা করব। তো যতটুকু শোনা যাচ্ছে যে পাকিস্তানের পক্ষে নাকি চীন রয়েছে এবং তাদের পক্ষে নাকি নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা রয়েছে। বাংলাদেশও কিন্তু পাকিস্তানের পক্ষে রয়েছে। অপরদিকে কিন্তু এই ভারতের পক্ষে রয়েছে কিন্তু শক্তিশালী দেশ রাশিয়া, তাদের পক্ষে নাকি জাপান, জার্মানিও রয়েছে এবং ইসরায়েলও নাকি তাদের পক্ষে। তো যতটুকু শোনা যাচ্ছে যে পাকিস্তান নাকি তাদের যুদ্ধের ক্ষেত্রে অনেক শক্তিমত্তা দেখাচ্ছে এবং আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা নাকি ভারতের 5টি যুদ্ধ বিমান বিধ্বংস করেছে। এটি কিন্তু আসলে একটা গুড নিউজ পাকিস্তানের জন্য, তো তা ভারতের জন্য একটি আতঙ্ক। কারণ যুদ্ধ শুরু হতে না হতেই তারা তাদের 5টি যুদ্ধ বিমান কিন্তু ধ্বংস করে ফেলেছে। এই যে পাকিস্তান যে ভারত যুদ্ধ লাগছে, এতে করে কিন্তু বাংলাদেশের ব্যাপক পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও কিন্তু ধ্বংসের মুখে পড়তে পারে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের মধ্যে বর্তমানে ভারতের মধ্যে একটা রেষারেষি পুরো দমে চলছে, যেটা স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর থেকেই শুরু হয়ে গেছে। কারণ এতদিন কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনার আমলে এই বাংলাদেশকে তারা কিন্তু একটা নিজের রাজ্য হিসাবে গ্রহণ করেছিল। তারা বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছিল, যেটা কিন্তু বর্তমান সরকারের আমলে তারা পাচ্ছে না। আর যার কারণে কিন্তু বাংলাদেশের প্রতি তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে। আর এই ক্ষোভ থেকে তারা চাচ্ছে যে বাংলাদেশও তারা দখল করে নেবে। যদি কোনো কারণে পাকিস্তানকে তারা পরাজিত করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশও থাকবে না, যতটুকু আমার মতামত। কারণ হচ্ছে তারা চাইবে যে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও তারা নিজের করে নিতে। তো যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে করে কিন্তু পাকিস্তানকে হারানো কখনোই সম্ভব হবে না। তারা কিন্তু আসলে যুদ্ধক্ষেত্রে অনেক এক্সপার্ট। তারা কিন্তু আসলে আল্লাহ পাকের যে একটা ইমান, সেটি নিয়ে কিন্তু তারা মাঠে নামতে চাচ্ছে। তো ইনশাল্লাহ আমি চাইবো যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে পাকিস্তান এই যুদ্ধে জয়লাভ করুক, আমাদের মুসলিম কান্ট্রি জয়লাভ করুক এবং এর কঠিন থেকে কঠিনতর শাস্তি দেখ হিন্দুস্তানদের। যদিও এটা আমার মনের বাসনা, তবে আমি প্রথমত চাইবো যে যুদ্ধ না হোক। কারণ যুদ্ধ হলেই কিন্তু একটা দেশের পাশাপাশি অন্য দেশেরও কিন্তু অনেক ক্ষতি হবে। পাশাপাশি আমাদের যে বাংলার ছোট্ট একটি দেশ, তাদের কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক, রাজনৈতিক সকল বিষয় কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হবে। তো আমি চাইবো না যে আমার দেশ ক্ষতির মুখে পড়ুক। তো আপনি কি চান তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনার কমেন্টটি করে যাবেন।